চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা তো দেখেই বুঝতে পারছো আজকের রেসিপিটা। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে বলে দিই, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে আমার পাশে থাকবে। প্রথমেই নিয়েছি দেখো তালের কাতরা। তালের কাতরা আমি সকাল থেকেই বের করে রেখেছিলাম এবং একবার ফুটিয়েও নিয়েছি। হালকা আঁচে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এদিকে একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম, আর সঙ্গে নিয়েছি আটা আর সুজি। আটা আর সুজি ভালো করে চেলে নিয়েছি। আটাটা নিয়েছি 1 কেজি পরিমাণে, আর সুজি ছিল 400 গ্রাম মতো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। দিয়ে দিব এবার কুড়িয়ে রাখা নারকেলটা। এবার দিয়ে দিব চিনি। 250 থেকে 300 গ্রাম মতো চিনি নিয়েছি। যে যেরকম মিষ্টি খাবে সেইভাবেই চিনিটা দিবে। এই তালের পিঠে কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। চিনিটা দেওয়ার পর সমস্ত উপকরণ একবার মিশিয়ে নিব। ভালো করে 2-1 বার মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব তালের কাতরা। তালের কাতরা পরিমাণ বুঝেই দিবে, সমস্ত উপকরণের চেয়ে আবার বেশি যেন না হয়ে যায়। অল্প পরিমাণেই দিবে, না হলে পিঠেটা ভালো লাগবে না খেতে। আমি এখানে একটা বড় সাইজের তালের কাতরাই বের করে যতটুকু হয়েছে ততটুকুই দিয়েছি। এবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিব। সঙ্গে অল্প অল্প জল দিয়েও মাখিয়ে নিব। অল্প অল্প জল দিয়েই মাখাবে, বেশি জল প্রথম থেকেই দিয়ে দিলেই পাতলা হয়ে যাবে। তোমরা তো দেখেই বুঝতে পারছো মাখানোটা ঠিক পাতলা হয়েছে নাকি ঠিক ঘন। এইভাবেই ঠিক মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে এইভাবে আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিব। তাহলে কি হবে, সুজিও একটু জল টেনে নিবে আর পিঠেটাও খেতে ভালো হবে। তোমাদের হাতে সময় না থাকলে তোমরা এইভাবে মাখানোর পরে পিঠে বানিয়ে নিতে পারো। তো দেখো, গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে মিশ্রণটা পিঠের আকারে দিয়ে দিব। পিঠে এইভাবে ডুবো তেলে ভাজলে বেশি ভালো লাগে খেতে। দেখো, একবারেই বেশ কয়েকটা পিঠে দিয়ে ভেজে নিব। প্রথমে একটু বেশি আঁচেই ভাজবো, তারপর একটু আঁচটা কমিয়ে দিব। বেশ কয়েকবার এভাবে ওলট পালট করে ভেজে নিব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলো না। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের নাম নিয়ে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। বেশ কয়েকবার ওলট পালট করে ভেজে নেওয়ার পর এবার তুলে নিব। এইভাবে লাল লাল করেই ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই পিঠে খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, বেশ কয়েকটা পিঠে হয়ে গেল। এইভাবে সমস্ত পিঠে বানিয়ে নিব। দেখো, পিঠেগুলো দেখতে তো বেশ ভালো লাগছে, খেতেও বেশ ভালো ছিল। দেখো, আবারও একবার পিঠে ভেজে নিচ্ছি। এক এক করে এইভাবে গোল গোল করেই দিয়ে দিচ্ছি। একইভাবে ওলট পালট করে ভেজে নিব। যখন একটু বৃষ্টি হয় তখনই পিঠে কিছু ভাজাভুজি এগুলোই খেতে ভালো লাগে। বেশি গরমের সময় আবার এই পিঠে আরও খেতে বেশি ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে আরেকবারও আমার পিঠে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। এবারেও দেখো একইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে দেখো আমার সমস্ত পিঠে ভাজা হয়ে গেছে। পুরো দেখো এক থালা পিঠে হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই তাল দিয়ে পিঠের রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করবে। দেখো, একটু ভেঙেও দেখিয়ে দিলাম ভেতরটা কেমন হয়েছে দেখতে। আর দেখে নাও কতটা নরম হয়েছে পিঠেটা। বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের।